বেশিরভাগই উদ্দেশ্য রেখেছে যে শারীরিক চাহিদা আগে অনেকেই পছন্দ করেছে। আলটিমেটলি শুধুমাত্র গায়ের রং কালো বলে হচ্ছে অনেকে বলছে যে চলো তোমার গায়ের রং কালো, আমি তোমাকে বিয়ে করবো। তাই একটা পার্সনকে আমি শুনতে দেখলাম না যে আমার তোমার গায়ের রং কালো, তোমাকে আমি বিয়ে করবো না। এই জিনিসটা বলতে শুনি না। আমার আরো উল্টা বলতেছে যে তোমার গায়ের রং কালো, তোমার দ্রুত বিয়ে করা উচিত, চলো আমার সাথে বিয়ে করে নাও, আমার কাছে অনেক টাকা পয়সা আছে। এরকম বলতেছে। আপনাকে তার মানে আমাকে হীনমন্যতে ফেলে তারা হচ্ছে আমাকে জাস্ট হচ্ছে ইউজ করতে চাইতেছে বা বিয়ে করতে চাইতেছে। এটার জন্য আমাকে হচ্ছে বারবার হচ্ছে বুলিং করতেছে যে তুমি কালো। কেন ভাই, কালো তো সবাই হবো। আমরা ধুলাবালির মধ্যে যদি কাম করি, আমরা যদি ধুলাবালির মধ্যে কাদা মাখি অবশ্যই আমরা কালো হবো, ওয়াশ করবো, ঠিক হবো। তার মানে তোমরা আমাদের বুলিং করতেছো শুধুমাত্র ছোট দেখানোর জন্য, আর তোমাদেরকে যেন আমি অ্যাকসেপ্ট করে বাবা মা খোঁজ না নিলেও বাবা মার অনেক কথাই হচ্ছে ভেসে আসছে অনেক মানুষের মুখে মুখে। নিশ্চয়ই তারা শেয়ারিং করেছে বা হচ্ছে দেখতে পাঠিয়েছে যে আমার মেয়েটা কি ঠিক আছে কিনা। হয়তো এই কারণে তারা দেখতে এসেছে বা আমাকে সান্ত্বনা দেবার জন্য কেউ না কেউ হয়তো বা আমার বাবা মার কথা ধরে ধরে আমাকে সান্ত্বনা দিচ্ছে। তো তুমি কি তোমার বাবা মা এখানে কি এসেছিল বা কোনো মাধ্যম পেয়েছো কিনা যে তোমার বাবা মা তোমার জন্য কান্না করছে কিংবা দেখা করতে চায়? আমার মনে হয় আমার বাবা আমাকে দেখে গেছে, কারণ আমি যেখানেই যাই না কেন আমার বাবা সব জায়গায় যায়। হ্যাঁ, যত কিছুই হোক না কেন একবার হলেও দেখে, একবার হলেও বিষয়টা মানে চাক্ষুষ মানে দেখা যায় যতটুকু সময় পাই। এটা আমার আপুর একটা নেচার। তুমি বলেছিলে তোমার গায়ের রং কালো, এই কারণে তোর বাবা মা কিংবা তোমাকে একটু পছন্দ করে না। মূলত এই কারণেই তুমি আসলে ঘর থেকে বের হয়েছো। আসলে এই কথাটা কতটুকু সত্যি? এই কথার ব্যতিরেকে আমি বলবো যে হচ্ছে আসলে হচ্ছে মানুষ আমাকে বলেছিল যে কালো, কিন্তু আলটিমেটলি আমি জানতাম না রেপ্লিকা প্রোডাক্ট বলতে এমন কিছু আছে যেগুলো কিনা স্কিন অনেক ড্যামেজ করে আর স্কিনকে বার্ন করে ফেলে, যেগুলোকে স্কিন হচ্ছে কালো প্রদর্শিত করে। বাট আমরা যদি একটা জেনুইন প্রোডাক্ট ইউজ করি সেই ক্ষেত্রে আমরা নিমেষেই এইটার থেকে মুক্তি পেতে পারি। তবে ধুলাবালিতে যদি আমরা থাকি অবশ্যই প্রতিদিন 2বার করে ফেস ওয়াশ করতে হয়, হ্যান্ড ওয়াশ করতে হয়। এই জিনিসটা আমরা যদি কম পাই অবশ্যই আমাদেরকে কালো লাগে। আচ্ছা, কালো হওয়াটা কি অপরাধ? এটা কি মানুষ হিসেবে কোনো অপরাধ কিনা? না, আমি বলবো না যে এটা কোনো অপরাধ। কালো জিনিসটা হচ্ছে এটা কোনো অপরাধ না। তবে হচ্ছে যদি বাই এনি চান্স এটা যদি রিমার্কেবল বা এটা যদি সংশোধন যোগ্য হয় বা এটা যদি ওয়াশেবল হয়, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো যে তোমরা তাহলে একটু নিজের কেয়ার করো, তাহলে অবশ্যই তোমার সুন্দর হবে। আমিও নিজের কেয়ার করার যথেষ্ট ট্রাই করতেছি, বাট হচ্ছে আলটিমেটলি যে জলবায়ুর অবস্থা আর হচ্ছে যেভাবে মনে করেন এই যে রাস্তাঘাটের পাশে ব্যারিকেড দেওয়া আছে, এখানে মাটি অনবরত উঠতেছে, বাট একটা দুর্বা ঘাসও কিন্তু এখানে লাগানো নাই। লাগানো আছে কি লম্বা লম্বা ঘাস। এই যে বালুগুলো অনবরত উড়বে, বাতাস এখানে লাগবে। তো এই ক্ষেত্রে আমি বলবো বন অধিদপ্তরের মানে বন ও গাছপালা নিয়ে যারা কি অধিদপ্তর আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যেন এই জিনিসটা নিয়ে কাজ করেন। ইভেন আমাদের সড়ক ও মানে জনপদ মন্ত্রণালয়ের পার্সনদেরকেও আমি বলবো যে একটু আপনারা দেশটা দিয়ে তাকান কি অবস্থা হয়েছে। রাস্তার লেন যেটা ছিল সেই রাস্তার লেনটা আপনারা সংকীর্ণ করে ফেলেছেন, তো রাস্তাতে ডেভেলপ হবেই।